সুপ্রিয় দর্শক, আমি হাদি সরকার আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল এস ডিজিটালে। আপনারা আমার পেছনেই দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব পার যে গোলচত্বর এরিয়াটি রয়েছে সেটি ব্লকেট কর্মসূচি চলছে এবং বিক্ষোভ মিছিল করছে ছাত্র জনতারা। এর কারণ হলো গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি তথ্য ছড়িয়ে পড়েছে যে ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ জেলাকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে নেওয়া হচ্ছে। আর এই ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহে সরানোর প্রতিবাদে আজকে এই ছাত্র জনতা বিক্ষোভ মিছিল ছাত্র জনতা যারা রয়েছে তারা যমুনা সেতু দেখাতে চায় গোলচত্বর যে রয়েছে সেটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছে এবং কি এর কারণে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় বহু সংখ্যক উত্তর অঞ্চলের যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলোও কিন্তু বন্ধ আছে বা থেমে আছে। এতে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে যারা এই যানবাহনে বা যারা আসলে ঢাকাগামী যারা যাত্রী ছিলেন বা ঢাকা থেকে যারা উত্তর অঞ্চলের দিকে যাচ্ছিলেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। আমরা যদি আমাদের এই আরেকটু পিছন ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে যাই, এখানে কিন্তু হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে আজকের এই যমুনা গোলচত্বর ব্লকেট কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাদেরকে যদি একটু আরও এগিয়ে দেখাতে চাই, এখানে কিন্তু ছাত্র জনতাদের উদ্দেশ্যে কিন্তু কথা বলছেন ভুয়াপুরের ইউনো মহোদয়। আমরা শোনার চেষ্টা করব ইউনো মহোদয় আসলে কি দিক নির্দেশনা দিচ্ছেন। হচ্ছে শিক্ষকদের যে আন্দোলন ওইখানেও কিছু হচ্ছিল শান্তিপূর্ণভাবে, তাদের উপর আমরা ওইরকম কিছু করতেছি না। আপনাদের সাথে আমরা কোঅপারেট করতেছি, আপনারা আমাদের সাথে অবশ্যই আমরা আপনাদের সাথে এখানে আমাদের যেন কোনো প্রকার প্রশ্নবিদ্ধ না হয় স্যার, এটা বিনীত অনুরোধ। ঠিক আমরা এখানে আমাদের স্যার আমাদের এখানে দাবি হচ্ছে আপনারা সরকারের প্রতিনিধি, আপনাদের কাছে আমাদের দাবি যে মানে আমাদের বিষয়টা আমরা জানতে চাই, স্পষ্ট করেন। তাই আমরা জেলাতে কোনো প্রোগ্রাম হচ্ছে না, কালকে তারা সবাই জানছে বিষয়টা আসলে এটা কোনো ই হয় না, গেজেট হয় না, কিছু হয় না। আপনারা শেষ করবেন গতকাল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা দেখলেন ভুইয়াপুরের ইউনো এবং কি ভুইয়াপুরের অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ছাত্র জনতার সাথে এই বিক্ষোভ কর্মসূচিটি বন্ধ করার জন্য তারা কথা বলছেন, বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ছাত্র জনতারা এই বিক্ষোভটি বন্ধ করে নেয়। আমরা এই পর্যায়ে কথা বলবো এই ছাত্র জনতাদের একজনের সাথে। আজকে আপনারা কি কারণে এবং কেন আজকের এই ব্লকেট কর্মসূচি এবং বিক্ষোভ? আমরা গত বর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যমে শুনতে পারি যে আমাদের টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত করা হয়। এই দায়িত্বকে আমরা তীব্র নিন্দা জানাই। এর কারণে আজকে আমরা এই কর্মসূচির ডাক দিই। তো আজকে আমরা ভুয়াপুর উপজেলার ছাত্র জনতা সহ আশেপাশে যত ছাত্র প্লাস হচ্ছে আমরা টাঙ্গাইলবাসী, সম্পূর্ণ টাঙ্গাইলবাসী একত্রিত হয়ে আজকে আমরা এই বিক্ষোভে ডাক দিয়েছি। এই বিক্ষোভ আমাদের চলবে। আমাদের দাবি হচ্ছে না হয় আমাদের টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখতে হবে, আর না হয় আমাদের এই বৃহত্তম টাঙ্গাইল জেলাকে বিভাগে পরিণত করতে হবে। আমরা এই দাবি নিয়ে আজকে এই বিক্ষোভে ডাক দিয়েছি। জি ধন্যবাদ। আপনারা শুনলেন এই যে ছাত্র জনতাদের একজনের কাছ থেকে আপনারা শুনলেন যে এই আজকে তারা এই ব্লকের যে বিক্ষোভ কর্মসূচিটি তারা আসলে মূলত টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতেই আসলে আজকের এই বিক্ষোভ মিছিল এবং যমুনা ব্লকেট কর্মসূচি তারা হাতে নিয়েছে। এবং কি আমরা সর্বশেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভুয়াপুরের ইউনো এবং কি ভুয়াপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা ছাত্র জনতার সাথে কথা বলে এই বিক্ষোভ কর্মসূচিটি বন্ধ করার চেষ্টা করছেন। তবে সর্বশেষ ভুয়াপুরবাসীর যে দাবি, ভুয়াপুরবাসীর তাদের প্রাণের দাবি এবং টাঙ্গাইলবাসীর প্রাণের দাবি, তারা হচ্ছে এই ভুয়াপুর এবং টাঙ্গাইলবাসীর প্রাণের দাবি তারা ঢাকা বিভাগেই থাকবে এবং কি ঢাকা বিভাগেই পূর্বের ন্যায় তারা থাকবে, ময়মনসিংহ বিভাগে তারা যাবে না। এই ছিল আমার কাছে এই পূর্ব গোল চত্বর থেকে সর্বশেষ। হাদি চকদার, ভুইয়াপুর, টাঙ্গাইল।